ओम ज्ञानतिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेवो महेश्वर गुरुरेव साक्षात् परं ब्रह्म तस्मै श्रीगुरवे नमः। वञ्चाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यो च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमो। नमो महावदान्याय कृष्ण प्रेम बोधायते कृष्णाय कृष्ण चैतन्य नाम्ने गौरतीशे नमो। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगत्पते गोपेश गोपिका कांत राधा कांत नमोस्तुते। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी विश्वभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। ओम बिंदा वै तुलसी देव वै प्रिया वै केशव च विष्णु भक्ति प्रदे देवी सत्यवत्यै नमो नमो। पिता स्वर्ग पिता धर्म पिता हि परमं तप पितरि पितिमापन्ने प्रियन्ते सर्वदेवता जननी जन्मभूमिश्च स्वर्गादपि गरीयसी। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय। हरे कृष्ण। सुधी भक्तबृंद, आज के पुत्रदा एकादशी तिथिते आपनारा जारा एखाने समवेत हয়েছেন सकलेर श्रीचरणे धन्यवाद प्रणति निवेदन करी एवं आमार श्रद्धेय परमाराध्य श्री गुरुदेवेर रातुल चरणे धन्यवाद प्रणति निवेदन करे आजकेर এই पुत्रदा एकादशी तिथिते दुई एकटी भागवतीय कथा आस्वादन करार चेष्टा करছি। আপনারা আমার উপর কৃপা আশীষ প্রদান করবেন। কে আমি কেনে আমায় জানে তাপত্রয় ইহা না জানি কেমনে হিত হয়। শ্রীমন মহাপ্রভু যখন বারাণসীতে বেনারসে অবস্থান করছিলেন তখন সনাতন গোস্বামী হোসেন সাহেব দরবারে তার চাকুরিরত অবস্থায় ছিলেন। এখন ওখান থেকে তার সনাতন গোস্বামীর প্রবল ইচ্ছা যে যে কোনো মূল্যে শ্রীমন মহাপ্রভুর সাক্ষাৎ প্রার্থনা করতে হবে, যে কোনো মূল্যে শ্রীমন মহাপ্রভুর দর্শন লাভ করবে, এইটাই তার ইচ্ছা। তো তিনি বিভিন্নভাবে জানতে পারলেন যে হোসেন শাহ কোনো অবস্থায় তাকে অনুমতি দেবে না। এটা জানার পরে, কারণ হোসেন শাহ জানতেন যে তার মতো একজন রাজকর্মচারী হোক আর রাজকর্মকর্তা হোক, মানে এত জ্ঞানী পণ্ডিত যদি চলে যায় তা ও আর কোনোদিন ফিরে আসবে না, আর তার রাজ দরবারেরও তাতে ক্ষতি হবে। এই কারণে হোসেন শাহ কখনো চাইনি যে সনাতন গোস্বামী তার রাজ দরবার ছেড়ে চলে যাক। তার রূপ এবং সনাতন আপনারা জানেন যে আপন দুই ভাই। তা সনাতন গোস্বামী এবং রূপ গোস্বামী দুজনই কিন্তু হোসেন শাহের, একজন ছিলেন হচ্ছে প্রধানমন্ত্রী আর একজন ছিলেন অর্থমন্ত্রী, মানে রাজকোষের দায়িত্বে ছিলেন হচ্ছে সনাতন গোস্বামী আর রূপ গোস্বামী দুই ভাই, একজন প্রধানমন্ত্রী একজন অর্থমন্ত্রী। এই দুটো দায়িত্ব, সবচেয়ে বড় যে দুটো দায়িত্ব, সেই দায়িত্বে ছিলেন এরা দুই ভাই। তো সনাতন গোস্বামী তখন রাত্রে সেই ত্যাগ করে ওখান থেকে পলায়ে সবকিছু রেখে একদম শূন্য হাতে বলতে হবে যে ওখান থেকে পলায় চলে আসলেন। এসে যখন মহাপ্রভু দক্ষিণ ভারতের অবস্থান করছেন তখন এক ভক্তের বাড়িতে জানতে পারলেন যে ওই ভক্তের বাড়িতে মহাপ্রভু আছেন। তো সেখানে যে তিনি এমন ভাবে আসছেন যে রাজের, মানে একজন এত বড় একজন রাজ কর্মকর্তা, সে আসছে মানে একদম ভিক্ষুকের বেশে। কারণ যদি পথে কেউ দেখে বা কোনো কিছুর সাক্ষাৎ হয় তাকে হয়তো মেরে ফেলতে পারে বা ডাকাত দলের আক্রমণ হতে পারে, এইসব কারণে সব কিছু ছেড়ে একেবারে ভিক্ষুকের বেশে এসে সেই বাড়িতে অবস্থান করে বাড়িতে গেটে বসে আছে। তো মহাপ্রভু সেই বাড়ির কর্তাকে বলছে কি, দেখো দুয়ারে একজন বৈষ্ণব এসেছে, পরম বৈষ্ণব এসেছে, তুমি তাকে ডেকে আনো।
তো সেই গৃহকর্তা যখন বাইরে আসে দেখে যে অনেক খোঁজাখুঁজি করে দেখে যে একজন ভিক্ষুক ছাড়া এখানে কেউ নেই। তো সে ওই যে সেই গৃহকর্তা ওখান থেকে ফিরে গেলেন, ফিরে যে বললেন কি আমি কাউকে ওখানে দেখিনি। তুমি কাউকে দেখোনি? কয় না। আমার সঙ্গে আসো। মহাপ্রভু নিজে চলে আসলেন। মহাপ্রভু এবার নিজে এসে দেখে যে সনাতন গোস্বামী একটা মানে পুরনো মানে ছেঁড়া কম্বল মুড়ি দিয়ে দরজা মানে গেটে ঠিক মানে ভিক্ষুকের মতো বসে আছে। তখন স্বয়ং মহাপ্রভু যে কলির পাবন অবতার, সে এসে তাকে সেই অবস্থায় জড়িয়ে ধরেছে। যখন জড়িয়ে ধরেছে তখন সনাতন গোস্বামী বলছে আপনি আমাকে কেন জড়িয়ে ধরছেন? আমি অপবিত্র, আপনি আমাকে জড়িয়ে ধরবেন না। তখন সনাতন মহাপ্রভু বলছে আমি তোমাকে স্পর্শী নিজে পবিত্র হওয়ার জন্য। চিন্তা করেন যে বৈষ্ণবের কি গুণ। মহাপ্রভু বলছে আমি তোমাকে জড়িয়ে ধরছি নিজে পবিত্র হওয়ার জন্য। তা কলির ভগবান যে কলির পাবন অবতার সেই শ্রীমন মহাপ্রভু বলছে যে আমি তোমাকে জড়িয়ে ধরছি পবিত্র হওয়ার জন্য। তো সেখান থেকে আলিঙ্গন করে তাকে ভিতরে নিয়ে যায়। ভিতরে নিয়ে গেলে মহাপ্রভুর উদ্দেশ্যে প্রথম কথা সনাতন গোস্বামী বলে যে কে আমি কেনে আমায় যারে তাপত্রয় ইহা না জানি কেমনে হিত হয়। কে আমি মানে আমি কে, এই উপলব্ধিটাই হচ্ছে আধ্যাত্ম জগতে প্রবেশের মানে প্রথম বা প্রাথমিক জ্ঞান। আমি কে এই বোধটা যদি আমাদের না আসে তাহলে আমাদের মধ্যে আধ্যাত্মিক চেতনা কোনো দিন জাগরিত হবে না। কারণ আমি মনে করতে পারি আমি হচ্ছে একটা জড় দেহ, আমি একটা জড় দেহ, এই যে পঞ্চভূতে তৈরি মাংস পিণ্ড। তা এইটা যদি মনে করি তাহলে একটা জিনিস চিন্তা করেন যে আমার বাবা যখন মারা গেছে তখন আমরা সব ভাই ব্রাদার পাড়া প্রতিবেশী সবাই কান্নাকাটি করছি। আমি বলছি আমার বাবা চলে গেছে, কিন্তু দেখতে পাচ্ছে সবাই যে আমার বাবা যাকে এতদিন দেখেছি ঠিক সেই মাংসপিণ্ড বলি আর এই যে জড় দেহ বলি সেইটা তো সামনে শয়ন অবস্থায় আছে। তাহলে আমি কেন বলছি যে আমার বাবা চলে গেছে? অর্থাৎ কে চলে গেছে? আমাদের মধ্যে যে সূক্ষ্ম আত্মারূপে পরমেশ্বর ভগবান অবস্থান করে তিনি চলে গেছেন। তা এইটাই হচ্ছে প্রকৃতপক্ষে আমরা এই স্থূল জড় দেহ নই। এইটা কি? এইটা হচ্ছে পরমেশ্বর ভগবানের অবিচ্ছেদ্য একটা অংশ। তা পরমেশ্বর ভগবানের একটা অবিচ্ছেদ্য অংশ যদি আমরা হই বা আমি হই, তা এই বোধ যদি আমাদের মধ্যে জাগরিত থাকে তাহলে ভগবান কি চিন্ময়, তার তো কোনো কি জড়জাগতিক কোনো কিছু নাই। তাহলে আমার মধ্যে কি সেইটা আছে? নেই। তা সেই জন্যে আমাদের মধ্যে প্রাথমিকভাবে মানে সেই বোধটা যে আমি কে, ওই যে মহাপ্রভু সনাতন গোস্বামী জিজ্ঞাসা করেন কে আমি, এবার কেনে আমায় যারে তাপত্রয়। যারে তাপত্রয় মানে কি? ত্রিতাপ জ্বালা। আমরা ত্রিতাপ জ্বালায় দগ্ধীভূত হচ্ছি না? আদি দৈবিক, আদি ভৌতিক, আদি আধ্যাত্মিক, এই ত্রিতাপ জ্বালায় আমরা সব সময় দগ্ধীভূত হচ্ছি। তা তখন মহাপ্রভু কাছে সনাতন গোস্বামী জিজ্ঞাসা করছে কে আমি, কেন কেনে আমায় যারে তাপত্রয়। তারপরে বলছে ইহা না জানি কেমনে হিত হয়। যদি আমি এটা না জানতে পারি তাহলে কিসে আমার মঙ্গল হবে? এই জন্যে তাহলে একটা জিনিস দেখেন, এই শ্লোক হচ্ছে চৈতন্য চরিতামৃতের একটা অন্যতম শ্লোক বলা হয়। তাই এই শ্লোকটা হচ্ছে আধ্যাত্ম জগতের মানে প্রবেশের মানে প্রাথমিক জ্ঞান বলেন আর মূল জ্ঞান বলেন, আর যদি মানে সবচেয়ে গুরুত্বপূর্ণ জ্ঞান বলেন তাও বলা যেতে পারে। সেই বিখ্যাত উক্তি আমরা সবাই বলি যে নো দাই সেলফ, মানে নিজেকে জানো। তা আমাদের সনাতনী আধ্যাত্ম বিদ্যাও কিন্তু বেদ বলেন, উপনিষদ বলেন, গীতা বলেন, আর ভাগবত বলেন, আর সেই চৈতন্য চরিতামৃত বলেন, সবটাই জানান দিচ্ছে নিজেকে জানেন। মানে আপনার মধ্যে যে পরমাত্মা সূক্ষ্ম রূপে বিরাজমান
আগে তাকেই জানতে হবে। আর তাকে জানতে পারলে আমাদের মধ্যে আধ্যাত্ম জ্ঞান প্রকাশ পাবে। তো ওই যে ত্রিতাবদাল্লা এ বিষয় তো আসলে অনেকবার এখানে আলোচনা করেছি, আমিও করেছি, অন্যান্যরাও করেছে, জন্য ওইদিকে আর যাচ্ছি না। তো তাহলে যেটা বলছিলাম যে আমি কিন্তু এই জড় দেহ নই, আমি কি চিন্ময় আত্মা, তাই তো? এটা পরমেশ্বর ভগবানের একটা অবিচ্ছেদ্য অংশ। আচ্ছা, এর সঙ্গে আমি মহাভারতের একটা ছোট মানে কাহিনী বলবো। সেটা হচ্ছে কি, আপনারা সবাই জানেন যে পঞ্চ পাণ্ডব 12 বছরের জন্য বনবাসে ছিল, তাই তো? তাদের কি শর্ত ছিল? 12 বছরের জন্য বনবাসে থাকতে হবে, আর 1 বছর অজ্ঞাতবাস, তাই তো? অর্থাৎ যদি এই অজ্ঞাতবাসে তারা ধরা পড়ে, তাহলে তাদেরকে আবার 12 বছর বনবাসে থাকতে হবে, তারপর আবার আরেক বছর অজ্ঞাতবাসে আসতে হবে। কি শর্ত চিন্তা করেন, যে তাদের কি শর্ত দিয়েছে যে 12 বছরের জন্য বনবাসে পাঠানো হয়েছে। 12 বছর যখন বনবাস শেষ হবে, তারপরে কি হবে, যে 1 বছরের জন্য অজ্ঞাতবাস। এই অজ্ঞাতবাসের সময় যদি কেউ তাদেরকে চিনতে পারে, কেউই যদি চিনতে পারে, তাহলে তাদেরকে পুনরায় আবার 12 বছর করতে হবে। এই জন্য ছিল। তো এই 12 বছর অজ্ঞাতবাস, 12 বছরের বনবাস প্রায় শেষের পথে। ঠিক এমন সময় যক্ষ চিন্তা করলেন যে আসলে যেহেতু তাদের 12 বছর শেষ হয়ে যাচ্ছে, বনবাস শেষ হয়ে যাচ্ছে, আর 1 বছরের অজ্ঞাতবাস সেটাও শেষ হবে। শেষ হলে কি হবে, যে পঞ্চপাণ্ডব রাজ্য জয় করবে, আর রাজ্য জয় করলে কি হবে, যে যুধিষ্ঠির মহারাজা হবে, তাই তো? এইটা ধর্মরাজ যুধিষ্ঠির, মানে যুধিষ্ঠিরকে ধর্মরাজ বলা হয়। তো এটা তখন যক্ষ চিন্তা করলেন, যেহেতু এটা হবে, তো আমি দেখি যুধিষ্ঠিরকে একটু মানে যাচাই করি, আসলে যুধিষ্ঠির সত্যি সে মানে ধর্মরাজ কিনা, বা তারকে একটু যাচাই করার জন্য এই চিন্তাটা করলেন। তো কি হলো, যে তারা যখন বনবাসে ঘুরছে, ঠিক এমন সময় ওই যক্ষ ছলনা করে একটা ওই যজ্ঞের যে কাঠ, তাকে বলা হয় অরণি। তো যজ্ঞের কাঠে অগ্নি দেওয়ার জন্য অরণি এক ধরনের পাথর, তাতে কাঠ ঘষে ঘষে আগুন জ্বালানো হয়। এই যজ্ঞে আহুতি দেওয়ার জন্য এই কাঠ লাগে, সরি মানে অগ্নি লাগে। তো এই অরণিতে ঘষে জ্বালানো হয়। তো ওই যক্ষ ওই অরণিটাকে একটা হরিণের মাধ্যমে ওই একজন মুনির সেই কাষ্ঠ ওই অরণি পাথরটাকে হরণ করে নিল। নিয়ে এইবার ওই মুনিরা পঞ্চপাণ্ডবের কাছে এসে বলছে কি, যে আমার সেই মানে অরণিটা একটা হরিণে নিয়ে গেছে। তো এখন আমি যেহেতু আমার যজ্ঞ আসন্ন, কিছুক্ষণ পরে আহুতি দিতে হবে, তো তোমরা আমাদের এইটা উদ্ধার করে দাও, এই পাথরটাকে উদ্ধার করে দাও। তো যেহেতু এই পাথরটা হরণ করে নিয়ে গেছে কে, যক্ষ নিজে থেকেই এইটা করেছে, মায়ার দ্বারা একটা হরিণ তৈরি করে সেই হরিণের শিঙে বাঁধায়ে ওইটা নিয়ে গেছে। তো যখন ওই পঞ্চপাণ্ডব ওইটা করলো, তো ওরা তো যেহেতু এক একজন মহারথী, মানে প্রভাবশালী, মানে এক একজন বীর, তারা মনে করছে যে হরিণীর কাছ থেকে এইটা মানে আনায় তাদের পক্ষে তেমন কোনো বিষয়ই না। তো এইটা চিন্তা করে তারা আনতে গেল, তো দেখে যে হরিণ ওইটাকে শিঙে বাঁধায় নিয়ে যাচ্ছে। তো তখন একজন বান, ওদের কাছে এমন এমন বান ছিল যে বান দিয়ে ওইটাকে করতে গেল, যেই করতে গেছে দেখে যে হরিণটা হারিয়ে গেছে। এই যে হরিণটা হারিয়ে গেল, আবার তারা বনের মধ্যে খোঁজা শুরু করলো। তো এইভাবে খুঁজতে খুঁজতে একটা সময় গহীন বনের মধ্যে তারা প্রবেশ করলো। এত গহীন বন, সেখানে যে তারা পিপাসার্ত, শ্রান্ত, ক্লান্ত এত বেশি হয়ে গেছে যে তাদের আর চলার মতো উপক্রম নাই। তখন
যুধিষ্ঠির বলছে কি, সবাই তো তৃষ্ণার্ত, আমরা এখন শ্রান্ত, তো এই যে বটবৃক্ষ, এই বটবৃক্ষের নিচে আমরা অবস্থান করি, একটু বিশ্রাম করি। তো তখন সহদেবকে বলছে কি, যে সহদেব দেখো যে এর আশেপাশে কোথাও, মানে যুধিষ্ঠিরের পঞ্চপাণ্ডবের ছোট জন ছিল সহদেব, সহদেবকে বলছে দেখো তো এখানে কোথাও জল পাওয়া যায় কিনা, পানীয় জলের ব্যবস্থা আছে কিনা। তখন এই সহদেব বটগাছের উপরে উঠলো, বটগাছের উপরে উঠে দেখে যে কাছে কাছে যেহেতু সারস ডাকছে, তারপরে যে মানে মানে জলের দ্বারে যেসব বৃক্ষ হয় সেই ধরনের বৃক্ষ দেখা যাচ্ছে। তো তখন বুঝতে পারলো পাশেই সরোবর আছে, এখানে জল পাওয়া যাবে। তো কাছ থেকে নেমে বলছে যে হ্যাঁ এখানে জল আছে কাছেই। ভাই ঠিক আছে, তুমি সবার জন্য জল নিয়ে আসো, এখানে আমাদের সবাই তৃষ্ণার্ত, আমরা বিশ্রাম নিচ্ছি, তুমি যে জল নিয়ে আসো। তো সহদেব জল আনতে গেল। তো একটু সামনে এগোয় দেখে যে চমৎকার একটা স্বচ্ছ সরোবর, সেখানে মানে জল টলমল করছে। ওইটা দেখে যেহেতু সে প্রচুর পিপাসার্থ, সে আর কিছু না করে আগেই জল পান করতে গেল। তো যেই জল পান করতে গেছে, ওইখানে একটা দৈব বাণী হলো যে এই জলটা আমার অধীনে, তুমি যদি আমার প্রশ্নের উত্তর দিতে না পারো তাহলে তুমি এই জল পান করার অধিকার রাখো না। তো যেহেতু সে একজন বীর প্রথমত, দ্বিতীয়ত একজন অত্যন্ত পিপাসার্থ, তার মাথায় আর ওইটা কাজ করছে না। ও বলছে কি আমি কি এখন প্রশ্নের কোনো উত্তর দিতে প্রস্তুত নই, আমি আগে জল পান করব, তারপরে উত্তর দিতে হয় পরে উত্তর দেব। তাই বলে সে কিন্তু ওই জল পান করেছে। জল পান করার সঙ্গে সঙ্গে নিস্তেজ হয়ে ওইখানে পড়ে গেছে। এই যে পড়ে গেল, এইবার দেখে যে পঞ্চপাণ্ডবের যেহেতু একজন সহদেব, এবার যুধিষ্ঠির বিচলিত হয়ে গেছে, তাই তো সহদেব ফিরছে না কেন। এবার নকুলকে বলছে কি, নকুল তুমি এগিয়ে দেখো তো সে মানে সহদেব কোথায়, ওই কেন ফিরছে না, তুমি এগিয়ে দেখো। এবার নকুলও এগিয়ে চলে আসছে। নকুল এসে দেখে যে ওই আগে জল দেখেই সেও পিপাসার্থ, যেহেতু সেও জল পান করতে গেছে, ঠিক তারও ক্ষেত্রে দৈব বাণী হয়েছে এই জল আমার অধীনে আছে, যদি তুমি জল পান করতে চাও আমার প্রশ্নের উত্তর দিতে হবে, তাই ছাড়া তুমি এই জল পান করতে পারবে না। এই কথা যে বললো, নকুলও কিন্তু সেই প্রশ্নের কোনো উত্তর না দিয়ে জল পান করলো। জল পান করা মাত্রই সেই সহদেবের যে অবস্থা, একই অবস্থার সাথে সাথে সেখানে ঢলে পড়লো, নিস্তেজ হয়ে ঢলে পড়লো। তো এইবার যেহেতু এই এক এক করে অন্য দুই ভাইও আসলো, মানে ভীম আসলো, অর্জুনও আসলো, সবাই এসে ঠিক একইভাবে তাদের একই অবস্থা হলো, চারজনে ওখানে তারা মারা গেল। এবার যুধিষ্ঠির চিন্তা করছে, তাই তো আমার ভাইয়েরা এক এক করে গেল আর কেউ ফিরে এলো না, তাহলে তো এখন তো আমাকেই যেতে হবে। তো যুধিষ্ঠির চলে আসলো যথারীতি। যুধিষ্ঠির এসে ঠিক একই, সে জল পান করতে গেল। তো ওখান থেকে বলল যে এখানে জল পান করতে গেলে আমার প্রশ্নের উত্তর দিতে হবে, যদি তুমি উত্তর না দাও তাহলে তোমার অন্য ভাইদের যে দশা হয়েছে তোমারও সেই অবস্থা হবে। তখন সে বুঝতে পারলো যে আসলে এখানে কি হয়েছে। বললো কি ঠিক আছে, আমি আপনার প্রত্যেকটি প্রশ্নের উত্তর দিতে প্রস্তুত আছি, আপনি আমাকে প্রশ্ন করুন। তো তখন সেই ওখানে তার আগে বলছে যে আপনি কে, কেন আমার ভাইদেরকে হরণ করেছেন এবং এখানে দাঁড়িয়ে আপনি এইটাকে করছেন। তখন বলছে কি আমি হচ্ছি যক্ষ, আমি যে প্রশ্নগুলো তোমাকে জিজ্ঞাসা করব এই প্রশ্নের যদি তুমি সঠিক উত্তর দিতে পারো তাহলে তোমার ভাইদেরকে তুমি ফেরত পাবে আর তুমি এখানে জলও পান করতে পারবে। তো ঠিক আছে, আপনি প্রশ্ন করেন। তা প্রথম প্রশ্ন বলল কি বা বার্তা, মানে এক নম্বর প্রশ্ন ছিল কি বা বার্তা, অর্থাৎ সঠিক কথা কি, মানে প্রকৃত কথা কি, কি বা বার্তা অর্থাৎ প্রকৃত কথা কি। আমরা যে এত কথা বলি আসলে প্রকৃত কথা কোনটা। তো
তখন যুধিষ্ঠির উত্তর দিলেন, কালরূপ কর্তা সূর্যরূপ আগুনে দিন রাত্রি স্বরূপ কাঠ জ্বালিয়ে মহারূপ সংসারে কড়াইয়ের ঋতুতে কড়াইয়ের মতো আমরা সারাক্ষণ দগ্ধীভূত হচ্ছি। মানে যে গরম তেলে যেমন আমরা সারাক্ষণ জ্বলছি, ঠিক আমরা এই জ্বলছি। তারপরেও আমরা এই সত্যটাকে কেন উপলব্ধি করি না? মানে সংসারে এইগুলো আমরা যে বলছে যে কালরূপ কর্তা, মানে কাল আমাদের হরণ করছে, তারপরে কি আগুন আমাদের শরীরে সবসময় আমাদের কি জ্বালা যন্ত্রণা বুঝছো, যে ত্রিকাল জ্বালা একটু আগে বলছিলাম যে ত্রিকাল জ্বালায় আমরা দগ্ধীভূত হচ্ছি। এই বিষয়গুলো আমরা নিয়মিত ভোগ করছি, তারপরেও আমাদের সকল প্রাণী এইটা উপভোগ করছে। তাই এটাই হচ্ছে প্রকৃত কথা, এইটাই হচ্ছে বার্তা, জীবের উদ্দেশ্যে বা সকল জনগণের উদ্দেশ্যে এটাই হচ্ছে বার্তা। তারপরে দ্বিতীয় প্রশ্ন বলল কি, সর্বাপেক্ষা আশ্চর্য কি, সবচেয়ে আশ্চর্যের বিষয় কি? সে বলছে কি যে মৃত্যু নিশ্চিত। আমরা জানি যে আমরা মারা যাব, প্রতিনিয়ত মানুষ মারা যাচ্ছে, এটা কিন্তু একটা ইউনিভার্সাল ট্রুথ। মৃত্যু নিশ্চিত জেনেও আমরা মৃত্যুকে আলিঙ্গন করছি না, বা আমরা বিশ্বাস করতে চাই না, বা আমি বিশ্বাস করছি না যে আমি মারা যাব। এইটাই হচ্ছে সবচেয়ে বড় আশ্চর্যের বিষয়। কারণ আমি কি মনে করি যে আমি মারা যাব? সেইটা যদি মনে করতাম, তাহলে আমার দ্বারা কোনো অনাচার, কোন রকম অসত্য বা সারাক্ষণ আমি যে অপকর্মগুলো করছি, এইগুলো কি আমার দ্বারা সংগঠিত হতে পারত? কারণ কি মৃত্যু নিশ্চিত। আমি আগামীকালকে বলে কথা নাই, এইখানে কথা বলছি এখন, একটু পরে যে আমি বেঁচে থাকব এর কোনো নিশ্চয়তা কিন্তু নাই। ওই যে বলে না যে আসার সিরিয়াল আছে, যাওয়ার সিরিয়াল নাই। কারণ যে কোনো মানুষ যে কোনো মুহূর্তে মারা যেতে পারে। তাই মৃত্যু নিশ্চিত জেনেও আমরা এটাকে বিশ্বাস করি না। এইটাই হচ্ছে সবচেয়ে আশ্চর্যের বিষয়। তারপরে বলছে তৃতীয় প্রশ্ন কি? তৃতীয় প্রশ্ন হচ্ছে প্রকৃত পথ কি, কোন পথটা সঠিক? যে আমরা বিভিন্ন সময় বিভিন্ন পথ মনে করি না। বিশেষ করে দেখেন আমাদের শাস্ত্র পুস্তকেও এক এক সময় এক এক বার্তা দিচ্ছে। গীতা একরকম বলছে, সব বার্তা যদিও একই, কিন্তু তার মধ্যে কিছু কথা আছে। যে ভাগবত একটা বলছে, তারপরে গীতা একরকম বলছে, তারপরে কি মহাভারত আরেক রকম বলছে, তারপরে রামায়ণ একরকম বলছে। এই যে বিভিন্ন শাস্ত্রাদি বিভিন্ন কথা বলছে, তার মধ্যে প্রকৃত পথ কি? তো এখানে বলছে যে তর্কের স্থিরতা নেই, দেব ও স্মৃতি সমূহ ভিন্ন ভিন্ন কথা সত্য যে ধর্মের প্রকৃত নিহিত থাকে জ্ঞানরূপ গুহাতে। মানে কি, যে জ্ঞানরূপ গুহার মধ্যেই ধর্মের প্রকৃত নিহিত আছে। আপনার আত্মোপলব্ধি যদি ঘটে, সেইটাই হচ্ছে, বা আত্মজ্ঞান আপনি অর্জন করতে পারেন, সেইটাই হচ্ছে প্রকৃত পথ। অর্থাৎ মহাজন জনা গতা, মহাজন যে পথে গমন করেছেন সেটাই হচ্ছে প্রকৃত পথ। তাহলে প্রকৃত পথ কোনটা? মহাজন যে পথে গমন করেছেন সেটাই হচ্ছে প্রকৃত পথ। তো আমরা জানি দ্বাদশ মহাজনের কথা শুনেছি, তো ওই প্রসঙ্গেও আমি এখনো যাব না। তো এই জন্যে মহাজনরা যে পথে গমন করেছেন ঠিক সেইটাই হচ্ছে পথ। তো চতুর্থ প্রশ্ন কি, সর্বাপেক্ষা সুখী কে? এখানে দেখেন আমাদের এই যে বিষয়টা, এটা কিন্তু শুধুমাত্র এই যুধিষ্ঠিরের উদ্দেশ্যে নয়, কিন্তু প্রশ্নগুলো যে আমাদের জন্য মহাভারত
মানে রিপ্রেজেন্ট করেছে, এক কথায় বলতে হবে রিপ্রেজেন্ট করেছে। তাই আমাদের সর্বশেষ প্রশ্ন এবং তার উত্তর শুনলে আপনারা সেটা বুঝতে পারবেন। সেটা কি, যে সর্বাপেক্ষা সুখী কে? তো দেখেন চমৎকার উত্তর। এই উত্তরটা আসলে এত বাস্তব, এত মানে কি বলবো, যে এই উত্তরটা শুনলে আমি যখন এটা পড়েছিলাম বা পড়ছিলাম তখন আমার নিজের মধ্যে মানে কি বলবো, যে এমন একটা অনুভূতি কাজ করছিল, আমি মনে হচ্ছিল না যে এই সংসার জগতের সাথে আসলে এইভাবে আর থাকি। নিজের মধ্যে মনে হয় যেন মানে সবকিছুকে আস্তে আস্তে ছেড়ে অন্যদিকে চিন্তা ভাবনা করি। তা সেটা কি বলছে, সর্বাপেক্ষা সুখী কে? এখানে উত্তরে বলছে, যে ব্যক্তি আপন গৃহে বসবাস করে ঋণ করে না, সে যদি দিবসের পঞ্চম বা ষষ্ঠ ভাগেও শাক অন্ন দিয়ে শুধুমাত্র শাক অন্ন ভক্ষণ করে বা নাও ভক্ষণ করে, সেই প্রকৃত সুখী। তা আমরা সংসারে ঋণী নাই এমন মানুষ আছি, বা তারপরে কি বলেছি, সাধারণত দেখা যাচ্ছে থাকি ঘর ভাড়া, এই যে বিষয়গুলো চিন্তা করেন অনেকেই আমরা। এইসব বিষয়গুলো দেখেন, তাহলে কি মহাভারত এর মাধ্যমে প্রশ্নের বার্তা আমরা জানছি। তা বার্তাটা কাদের জন্য? আমাদের জন্য না? কি বলছে, যে যে ব্যক্তি ঋণী নয়, যে নিজের ঘরে থাকে, নিজের ঘর, মনে করেন আপনি একটা ঘর বেঁধেছেন, ওটাও কি আপনার ঘর? আপনি একটা বিল্ডিং তৈরি করেছেন, ওটাও কি আপনার ঘর? এই উপলব্ধি কিন্তু খালি এইটাকে বুঝলে হবে না। এই ঘর বলতে ওই ঘরকে বুঝলে কিন্তু এখানে আরো মানে অনেক কিছু বোঝার আছে এই প্রশ্নের উত্তরটা থেকে। এই জন্য বলছিলাম যে আমি যখন পড়ছিলাম চিন্তা করতে করতে এখানে ব্যাখ্যা অনেক কিছু, তা সেই ব্যাখ্যায় আমরা যেহেতু জড়জগতে বসবাস করি, আমরা সেই জড়জাগতিক দৃষ্টিকোণে ঘরটা হচ্ছে ভগবানের গৃহ, মানে মন্দিরে বসবাস হতে পারে, বা আপনার ভগবান যেখানে আপনাকে রেখেছে সেইটাকেই বুঝতে হবে। নইলে দেখা যাচ্ছে যে আমি একটা ঘর, সেই ঘরটার যে স্থায়িত্ব আছে বা আছে, এটাও কিন্তু প্রকৃত ও মানে নিশ্চয়তা নাই। তাহলে সুখী কে? যে ঋণী নয়, যে আপনালয়ে বসবাস করে। এই মানে একটা গানের কথা মনে পড়ে গেছে, সেটা হচ্ছে কি, যখন স্বামী বিবেকানন্দের সঙ্গে রামকৃষ্ণদেবের প্রথম সাক্ষাৎ হয়, একটা বাড়িতে অনুষ্ঠান চলছিল, সেইখানে তখন স্বামী বিবেকানন্দ চমৎকার ভজন গাইতে পারতেন, চমৎকার। মানে তখনকার সময়ে দেখা যাচ্ছে স্বামী বিবেকানন্দ একজন শিক্ষিত ব্যক্তি এবং স্মার্ট, মানে সুদর্শন, মানে সব গুণের অধিকারী ছিল। আর আরো একটা চমৎকার গুণ ছিল, তার হচ্ছে সে অত্যন্ত মানে উনি চমৎকার ভজন গাইতে পারতেন। তা ওই ভজনে তিনি একটা ভজন গেয়েছিলেন যে, মন চলো নিজ নিকটনে, সংসার বিদেশে বিষয়ীর বেশে, ভ্রমক কেন অকারণ, মন চলো নিজ নিকটন। তা এই গানটা যখন গেয়েছিলেন তখন রামকৃষ্ণদেব মূর্ছা গেছিল ওই গান শুনে, এবং তাকে জড়িয়ে ধরে বলেছিল, তুই আসবি আমার ওখানে। তখনও কিন্তু স্বামী বিবেকানন্দের মধ্যে এতটা আধ্যাত্ম বোধ বা এই জাতীয়, তখন সে দর্শনের ছাত্র, যুক্তি তর্ক ছাড়া সে কিন্তু ওই আধ্যাত্মিকতাকে অত বেশি মানে আশ্রয় দিতেন না বা প্রশ্রয় দিতেন না। তো এই গান গাওয়ার ফলে রামকৃষ্ণদেব ওখানে মূর্ছা যায় এবং তাকে বলে যে তুই আমার ওখানে আসবি। তা বিষয়টা হচ্ছে, আমি প্রসঙ্গ থেকে বেরিয়ে যাচ্ছি এই জন্য। তো যখন এই চারটে প্রশ্নের উত্তর দিল, দেওয়ার পরে যুধিষ্ঠিরের প্রশ্নের উত্তরে প্রসন্ন হয়ে যক্ষ বললেন যে, ঠিক আছে, আমি তোমার প্রশ্নের উত্তরে প্রসন্ন হয়েছি, তা তুমি জল পান করতে পারবে, আর তুমি তোমার একজন ভাইকে জীবিত পাবে। তা তুমি কাকে জীবিত দেখতে চাও? তুমি কাকে পেতে চাও? তখন সে বলছে যে আমি তাহলে সহদেবকে পেতে চাই। বলছে তাহলে মানে সহদেবকে কেন? বলছে যেহেতু মাতা কুন্তির আমি পুত্র একজন জীবিত আছি, আর মাদ্রির দুই পুত্রের একজনও জীবিত নাই, তা আমি
মাতা মাতৃকে আর মাতা কুন্তিকে কখনো আলাদা করে দেখি না। তা যদি দুইজন জীবিত থাকে তাহলে হয় মাতা মাতৃর এক সন্তান থাকবে, আর যেহেতু আমি স্টিল জীবিত আছি তাহলে এই কারণে আমি সহদেবকে জীবিত চাই। এই কথা শুনে যক্ষ তখন খুব খুশি হলেন এবং বললেন, ঠিক আছে, তোমার 4 ভাইকেই আমি, তোমার পরীক্ষা নেওয়া হচ্ছিল আসলে। তখন সে আরো প্রশ্ন করলো যে, বললো যে তুমি বর চাও। কয় না আমি তখন বলে যে আমি বর চাই, যে তাহলে আমাদের বর দেন যে আমরা এরপরে আর এক আমাদের এই শেষ হচ্ছে, এরপরে 1 বছর অজ্ঞাতবাস আছে। বললো যে হ্যাঁ, এই অজ্ঞাতবাসে আমাদের যেন কেউ চিনতে না পারে। তখন বললো যে তার আগে বলে যে ঠিক আছে, আপনার পরিচয় দেন, আপনি কে? তা আপনি কি আমার পিতা? বললো হ্যাঁ, আমি তোমার পিতা ধর্ম, এখানে তোমাকে পরীক্ষা করার জন্য আমি এখানে অবস্থান করছি। তো সেই তাকে যেহেতু তাদের পুত্রদেরকে ফেরত দিল এবং তার সেই সন্তানদেরকে, এবং ওইখানে বর দিল যে 1 বছর অজ্ঞাতবাসে তোমরা যদি স্বাভাবিকভাবে মানে চলাফেরা করো তাও তোমাদেরকে কেউ চিনতে পারবে না। তো আসলে তো আমরা একাদশীতে আসি, হরিবাসরে আসি, আমরা হরিকথা শুনি। এটা যতটা গুরুত্বপূর্ণ একটা বিষয়, ঠিক ততটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমাদের বাড়িতেও পড়াশুনো করতে হবে এই বিষয়গুলো। দেখেন, একটা বিষয় যে মহাভারত হচ্ছে ওই যে ছোটবেলায় আমি বাবার কাছে শুনেছি যে যা নেই ভারতে তা নেই ভারতে, মানে যা নেই ভারতে, কথাটা এই না, যা নেই ভারতে তা নেই ভারতে, মানে এই ভারতবর্ষ বলতে এই বাংলাদেশ, ভারত, পাকিস্তান, এই 3 দেশ মিলে একসময় ভারতবর্ষ ছিল। তা এই ভারতবর্ষে যা নেই মানে এই মহাভারতে তা নেই, মানে মহাভারতের যা যা আছে তা এই ভারতবর্ষে তা আছে। এই কথাটাই আমি ছোটবেলায় বাবার কাছে শুনেছি। তাই এই জন্যে আমাদের মানে যারা জেনারেশন আছে এদেরকে এই মানে বিশেষ করে এখন তো দেখেন, আগে কিন্তু বিশেষ করে যারা যেসব ঠাকুমারা একটু শিক্ষিত ছিল, যারা শিক্ষিত নাও ছিল, তারাও কিন্তু রামায়ণের গল্প, মহাভারতের গল্প এগুলো খুব পারত এবং তাদের মুখস্থ ছিল এসব জিনিস, এবং তারা তাদের নাতিদেরকে হোক, তাদের সন্তানদেরকে হোক, এগুলো কিন্তু প্রচুর শোনাতো। কিন্তু আমাদের এখন খুব কম আছে যারা তাদের নাতিদেরকে বা তাদের সন্তানদেরকে এই গল্প শোনায়। তো এই যে মনে করেন একটু আগে আমি যে কথাগুলো বললাম, এখান থেকে অনেক কিছু শেখার আছে না? এইগুলো আমরা কয়জনে জানি? মানে আমরা তো মহাভারতের কাহিনী পড়িও না, মহাভারত কয়জনের ঘরে আছে এইটাও আসলে মানে খুব, মানে আমি যদি এখন প্রশ্ন করি তাও লজ্জা পেতে হবে। বিষয়টা এরকম, মহাভারত কয়জনের কাছে আছে এই প্রশ্নটাও যদি করি, আমরা হয়তো টিভি সিরিয়ালে মহাভারত দেখি, টিভি সিরিয়ালের মহাভারত আর বাস্তব মহাভারত কিন্তু এক নয়। এখান থেকে পড়ে দেখা যায় ওটা কাহিনী আকারে উপস্থাপন করা হয়েছে, ওটাকে একটু অতিরঞ্জিত করা হয়েছে, কিন্তু প্রকৃত জানতে হলে আমাদেরকে এই গ্রন্থ পড়ার বিকল্প নেই। তো আমাদের এগুলো পড়তে হবে। আর আমাদের এই যে আচরণগুলো, এগুলো তো আমরা করি বা করতে হবে, এর বাইরে বেরোনোর কোনো সুযোগ নেই। আমাদের সনাতনী শাস্ত্র যে বিষয়গুলো আমাদের জন্য দিয়েছে, অ্যাকচুয়ালি এগুলো শুধুমাত্র পালন করার জন্য নয়, এগুলো পালন করলে আমাদের অনেক পরিবর্তন সম্ভব। সেটা কি জড় জগতে বলেন আর আধ্যাত্মিক জগতে বলেন, সব দিকেই পরিবর্তন সম্ভব। যদি বলেন জড় জগতে কি সম্ভব, জড় জগতে সম্ভব এইটা, এই যে 15 দিন অন্তর অন্তর আমরা যে উপবাস ব্রত করছি, এটা নিঃসন্দেহে একটা স্বাস্থ্যসম্মত বিষয়। কারণ কি, এই যে আমাদের পাকস্থলীর যে বিশ্রামের প্রয়োজন, এটা কিন্তু বিজ্ঞান বলছে। তার কারণে 15 দিন অন্তর অন্তর আমরা যে হালকা, মানে দেখা যাচ্ছে হয়তো ফল প্রসাদ নিচ্ছি, কেউ হালকা কিছু নিচ্ছি, গ্রহণ করছি, কেউ করছি না, অনেকে একেবারে মানে নির্জলা একাদশী ব্রত করে। তবে একেবারে নির্জলা একাদশী ব্রত না করাই ভালো। তো আর আমরা যারা গৃহী তাদের পক্ষে তো আসলে অনেক কঠিনও হয়ে যায়। তো সেই উপলক্ষে আমরা এটা করি, এটা অবশ্যই বিজ্ঞানসম্মত। তা এই জন্য বলছি, জড়জগতের জন্য, আমাদের শরীর সুস্থ রাখার জন্য এটা একটা ভালো দিক। আর আধ্যাত্মিক দিক দিয়ে চিন্তা করলে এটা তো বলার অপেক্ষা রাখে না। সকল ব্রতের শ্রেষ্ঠ হচ্ছে
একাদশী ব্রত। আপনারা তো অনেকবার শুনেছেন বা অনেকবার পড়েছেন যে এই দিনে সমস্ত পাপ কোথায় অবস্থান করে? অন্নের মধ্যে অবস্থান করে, তাই না? এই জন্য যদি আমরা এই দিনে অন্ন গ্রহণ করি তো আমরা কি গ্রহণ করি? পাপ গ্রহণ করি, পাপ গ্রহণ করি। তাই এই পাপ গ্রহণ করা থেকে আমাদের বিরত থাকতে গেলে অবশ্যই একাদশী ব্রত পালন করতে হবে। তো আমরা সবাই একাদশী ব্রত পালন করব এই প্রত্যাশা রেখে, এবং আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে এখানে পাঠ বিশ্রাম রাখছি। আমার পাঠের মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে।